বাবা গত 2 মাস আগে একদম মেন্টালি আর কি একদমই মানে একদম পাগলের মতনই হয়ে গেল। তারপরে তো মেন্টাল অ্যাসাইলামে দিল। আমি গুয়াহাটিতে ছিলাম আর আমার বাবা থাকে তিনসুকিয়ায়, মানে মাকুম বলে একটা জায়গা আছে, মাকুম জাংশন। তো বাবা কিছু মানসিকভাবে এমন মানে উন্মাদ পাগল আর কি। তারপরে ডিব্রুগড়ে হসপিটালে ভর্তি করলো আর তখন আমি গুয়াহাটিতে আমার হাজবেন্ডের কাছে। আমার কলকাতাতেও বাড়ি আছে, আমার বাপের বাড়ি গড়িয়াতে। তারপরে তো আমার বান্ধবী বললো, আমি মানে একেবারে বিভ্রান্ত হয়ে গেলাম। তারপরে মা মনসার ছবি দেখে আমি মোবাইলে প্রার্থনা করলাম যে মা তুমি আমার বাবাকে ভালো করে দাও। আমি ডিব্রুগড় যখন গেলাম আমার বাবাকে দেখলাম যে একেবারে মানে বেড রিডেন তো হয়েই আছে, 2 হাত বাঁধা, মানে মুখে বিড়বিড় করছে, একদম মানে টোটালি যেরকম একটা মানুষ মানে মেন্টালি যে যদি মানে হারিয়ে যায় আর কি মেন্টাল কন্ডিশন, তখন কিরকম হতে পারে, পুরোপুরি একেবারে ইট ইজ কল্ড অ্যাকিউট ট্রানজিয়েন্ট সাইকোসিস। তারপরে তো ওখান থেকে আমি মা মনসাকে আমি এই ছবি দেখে, মোবাইলের ছবি দেখে মাকে বললাম যে মা তুমি আমার বাবাকে ভালো করে দাও। এরকম সুস্থ মানুষ এইভাবে করে হতে পারে না, কারণ উনি সত্যি খুব ভালো মানুষ। আমি দেখেছি আমার বাবাকে কিভাবে মানুষের সেবা করতে, মানুষের ভালো করতে। তারপরে মাকে একদম আমি মা যে কিভাবে ওনাকে মানে আসাম থেকে আমি কলকাতায় নিয়ে এসেছি, এখন আমি এই পুজোতে প্রত্যেক দিন পুজোতে বেরোলো, এখন খুব ভালো আছে আমার বাবা। আমার বাবাকে দেখলে কেউ মনেই করবে না যে হিজ মানে উনি 1-1.5 মাস আগে যে এরকম মেন্টাল কন্ডিশন হয়েছিল। হ্যাঁ, মোবাইল থেকেই, কারণ আমি গুয়াহাটিতে বসে তো আমি মাকে পাবো না, কারণ মার ছবি আমার তো একটা আমার নিজেরও অপারেশন হয়েছিল আজকের থেকে 6 মাস আগে। আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আমার হার্নিয়ার 3বার অপারেশন হয়েছে। তো এবার আমি হার্নিয়ার অপারেশনটা নেট লাগিয়ে এসেছি। যেই আমি অপারেশন করে আমার হোটেলে আসলাম, রাত্রি 3টের সময় আমার একটা কাশি ওঠে, কাশিটা মানে সিভিয়ার কাশি। তারপরে আমার হাজবেন্ড দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে মানে হসপিটাল থেকে ওষুধ একটা পাফ দিয়েছিল আমাকে, ইনহেলার। ওই ইনহেলটা নিয়ে আসতে আমি ভুলে গেছিলাম। তারপরে তো আমি মা মনসাকে পরের দিন এরকম মোবাইলে ছবি এসছে মায়ের, আমি মাকে মানে মন থেকে মানে আমার চলে এসছে যে মা আমার কাশিটা, কারণ কাশিটা যদি আমার কন্টিনিউ হতো আমার স্টিচগুলো ছিঁড়ে যেত ভেতরে, আবার আমার মানে ওটা বোধহয় আমি বাঁচতামও না। কিন্তু মা 1 মাসের মধ্যে, হ্যাঁ আমাকে মেডিকেশন নিতে হয়েছে, কিন্তু তখন থেকে আমার মায়ের প্রতি একটা বিশ্বাস এসছে। আমি মাঝখানে এসছিলাম একবার মাকে দর্শন করে গেছি আসাম যাওয়ার আগে। সুস্থ, আমার বাবাকে আমি নিয়ে আসবো, খালি আমি মানে টাইমটা জানি না। তো আমি আজকে নিজে আসলাম, পুজো দিলাম, আমি সুস্থ আছি একদম। আমি মাকে আজকে বলে যাবো আর যেন আমার অপারেশন না হয়। আর আমার জানি আপনি মাকে মন থেকে ডাকুন। অশেষ কৃপা, জয় মা।